মুরাদপুরের মসজিদের পাশের বিল্ডিং এ তোমাদেরকে যেভাবে পিটানো হয়েছে, সেই পিটানোর দাগ যতক্ষণ পর্যন্ত না শুকায় বাবা তোমরা মাঠে নাইমো না। 2009 সালে ক্ষমতা আসার পরে তাদের চিন্তা ভাবনা ছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর এই দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটে পুটে খাওয়ার পরে বাকি 16 বছর খাওয়ার অপেক্ষায় ছিল। আমি বলবো আওয়ামী লীগ দুধ কিনেছিল 32 লিটার, 16 লিটার খাইতে পারছে, বাকি 16 লিটার খাওয়ার অপেক্ষায় ছিল। আগামী মাসে সেই ফেসির সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে এখান থেকে ঘোষণা দিতে চায়, মুরাদপুরের মসজিদের পাশের বিল্ডিং এ তোমাদেরকে যেভাবে পিটানো হয়েছে, সেই পিটানোর দাগ যতক্ষণ পর্যন্ত না শুকায় বাবা তোমরা মাঠে নাইমো না। তোমরা আড়ালে আসো, আড়ালে থাকো। যখন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে যায়, তাদের খোঁজ খবর নিতে যায়, তারা কোথায় আছে সেটি যখন প্রশাসনের নজরে আনার আমরা চেষ্টা করি, সেখানে 2-3 পক্ষ যে এটা আমার ভাইয়ের বোনের ভাই লাগে, ভাই তারে কিছু কইরো না, এ আমার বোনের জামাই লাগে তাকে কিছু করো না। শুনে রাখো, 2024 সালে রাজপথে ছাত্র জনতার রক্ত এমনি এমনি দেয় নাই তোমাদের ভাই বোনের হিসাবের চেয়ে আমার ভাইয়ের রক্ত অনেক বেশি গুরুত্ব। আমার ভাইয়ের রক্ত, রাজপথে রক্তের দাগ যতক্ষণ শুকায় নাই তোমরা তাদের পক্ষ নিও না, তাদেরকে বাঁচানোর চেষ্টা করো না, তাদেরকে ধরিয়ে দাও। আগামীর বাংলাদেশকে যদি সুন্দর ও সুষ্ঠু যে দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও। 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, এখনো পর্যন্ত যে ইউনূস সরকার আমাদের শহীদ এবং আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে বসেছে, এখনো পর্যন্ত আমার ভাই হত্যার বিচার করতে পারেনি। কেন পারেনি? আজ 6 মাস হতে চললো, কিন্তু আমার ভাইয়ের এটিকে খবরে চলে গেছে। আহত ভাইরা এখনো পর্যন্ত হসপিটালের বেডে কাতরাচ্ছে, কিন্তু ইউনূস সরকার বিচার করতে অক্ষম, এখনো পর্যন্ত বিচার করতে পারেনি। কিন্তু কেন? এই বিষয়টা তো আমাদের জন্য লজ্জার। যে স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিয়েছি, যে স্বাধীনতার জন্য আমরা নিজের রক্ত দিয়েছি, এই স্বাধীনতার পরে যদি আমরা আমাদের বিচার না পাই, এর থেকে বড় লজ্জার বিষয় আমাদের জন্য আর হতে পারে না। আপনাদের মনে থাকবে 18 সালে সুবর্ণচরে, নোয়াখালীর সুবর্ণচরে দানের শীষে বুক দেওয়ার কারণে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়। আপনারা ভুলে যাওয়ার কথা না, আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় জুলাইয়ের আগে এই বিরোধী দল যেগুলো আছে এগুলো প্রেস ক্লাবে দাঁড়িয়ে, বিভিন্ন পল্টনে দাঁড়িয়ে এদের যে গুম হত্যার শিকার হয়েছে মায়া কান্না, ওখানে গিয়ে যে বিচারের দাবিতে তারা দাঁড়িয়েছিল, ওখানে মায়ের কান্না, মায়ের ডাক নামে সংগঠনে। আমরা এখন বলতে চাই, এখন আমরা দেখি যে রাজনীতিক বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, যারা নিজেদেরকে আগামীর নির্বাচিত সরকার রূপে যারা বলে আমরা আগামীতে সরকারে আসব, তাদের মাঝে যে আগের যে মায়ের ডাকে বলে বিচারের দাবিতে দাঁড়াতো, যে গুম হত্যা, যেই বিনা বিচারে আওয়ামী লীগ সরকার গুম হত্যা ক্রসফায়ার গুলো করেছিল, এগুলোর দাবিতে কেউ এখন আর রাস্তায় নামে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান সফল হয়েছে। এর পরবর্তী আমরা দেখি বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল দাবিদার যারা আছে, তাদের মাঝে এখন ক্ষমতার স্বপ্ন এই বিভোরেরা।